স্কুলের প্রধান শিক্ষক এবং সভাপতি মানে বুদ্ধদেব শর্মা যে বাঁকুড়া 2 নম্বর ব্লকের তৃণমূলের যুব সভাপতি দুজন মিলে এই রকমের একটা তছনছ করেছে, এদের লজ্জা লাগা দরকার। আর্থিক তছরূপের অভিযোগ তুলে প্রধান শিক্ষক সহ অন্যান্য সহশিক্ষকদের আটকে রেখে বিক্ষোভে সামিল হলেন অভিভাবকেরা। বাঁকুড়া 2 ব্লকের মানকানালী গ্রাম পঞ্চায়েতের মগরা হাই স্কুলের ঘটনা পরে বাঁকুড়া সদর থানার পুলিশ প্রধান শিক্ষক সহ অন্যান্যদের উদ্ধার করে। এই জয়েন্ট অ্যাকাউন্টের মধ্যে কোন কোন ব্যক্তি ছিল সেই ব্যক্তির অ্যাকাউন্টে টাকাটা জানা যাক, কে কে ছিল। এবং প্রেসিডেন্ট তো আজকে নেই, ও বাবা চিকিৎসার জন্য ভেলোরে গেছে, দুজনও পারে। বিক্ষোভকারী অভিভাবকদের অভিযোগ 2019 সালে মগরা হাই স্কুলের পরিকাঠামো উন্নয়নে প্রায় 52 লক্ষ টাকা বরাদ্দ হয়, যা স্কুলের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে জমা থাকার কথা। কিন্তু বিগত 5 বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও ওই টাকায় কোনো কাজ হয়নি। হিসেব চাইতে গেলেও প্রধান শিক্ষক তা দিতে পারেননি। ওই টাকা আত্মসাৎ করা হয়েছে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। এই অবস্থায় প্রধান শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ কর্মসূচির মাঝেই বিষয়টি তারা স্থানীয় বিডিওকে লিখিতভাবে জানিয়েছেন বলেও জানান। আমাদের স্কুল একবারে অরাজকতা হয়ে গেছে, পরিষেবা পরিকাঠামো একবারে ভেঙে তছরূপ হয়ে গেছে। মিড ডে মিলের শেডের ব্যবস্থা সেটাও ভেঙে পড়েছে। আমরা হেডমাস্টারকে জিজ্ঞাসা করলাম যে এত কিছু অরাজকতা হয়েছে, স্কুল ফান্ডে কোনো টাকা আসেনি? না, বলছে না টাকা এসেছে। তো বলে টাকা কবে এসেছে, কত টাকা এসেছে? না, উনি বললেন 52 লাখ টাকা এসেছে, 19 সাল থেকে টাকাটা পড়ে আছে। আমি কাজ করতে পারিনি, নানা রকম শরীরে অসুস্থ থাকার জন্য কাজ করতে। আমরা বলি আপনার ওই যে বাহানা আমরা শুনতে চাইনি। আপনার ব্যাংকে কত টাকা আছে, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট বই আপডেট করে আনবেন। আপনি দায়িত্ব নিয়ে গার্জেন মিটিং ডাকবেন এবং ব্যাংকের বই যদি আপডেট না দেখাতে পারেন হয়তো ব্যাংকের স্টেটমেন্ট আনবেন। আমরা কিন্তু সেই গার্জেন মিটিংয়ে আপনার স্টেটমেন্ট আমরা দেখতে চাইবো না, সেটা দেখাতে পারেনি। মনে করছে এর সাথে কমিটি জড়িত আছে, কারণ সভাপতি প্রধান শিক্ষক মহাশয়ের নামে তো অ্যাকাউন্ট নেই। আমরা মনে করছি সভাপতি বুদ্ধদেব শর্মা এর মধ্যে জড়িত আছে। চাইছি ওই টাকা যাতে তছরূপ না হয়, বিডিও সাহেব আসুক, আমাদেরকে এসে দায়িত্ব নিয়ে জানাক। না আগামী 1 মাস পরে হয়তো কাজ শুরু হবে, সেটাই আমরা চাইছি। আমাদের স্কুলে যতক্ষণ না জানাবে ততক্ষণ আমরা এই অভিভাবক আন্দোলন করব এবং হেডমাস্টার স্টাফদের সমস্ত স্টাফকে আমরা আটকে রাখবো। প্রধান শিক্ষক মুকেশ পাত্রের দাবি, কোনো অর্থ তছরূপ হয়নি, শুধুমাত্র তার শারীরিক ও পারিবারিক সমস্যার কারণেই কাজ শুরু করা যায়নি। তছরূপ কিছুই হয়নি। আমার শারীরিক অসুবিধার জন্য, পারিবারিক সমস্যার জন্য আমি কাজটা করাতে পারিনি। ডিআই সাহেবকে পারমিশন করেছি 3 মাসের জন্য কাজটা কমপ্লিট করতে হবে এবং আমি টেন্ডারের জন্য কাগজপত্র কাজ জমা দিয়েছি। তবে হ্যাঁ, এটা মানছি যে কাজটা ডিলে হয়েছে আমার ব্যক্তিগত সমস্যার কারণে। এই জন্য কাজ 3 মাসের মধ্যে কমপ্লিট হবে, এসে আমি জমা দেবো। আমার শারীরিক বিভিন্ন কোনো সমস্যা, আমার সুগার 500-র উপর সুগার, প্রেশার, পারিবারিক সমস্যা, মায়ের পা ভেঙে গেল, সেই নিয়ে প্রায় বছরখানেক ভুগেছি। ছেলেকে নিয়ে শরীর খারাপের জন্য কলকাতায় ছুটতে হয়েছে অজস্রবার, সেই জন্যে কাজটা আমি কমপ্লিট করতে পারিনি। আমি ডিআই সাহেবকে কথা দিয়েছি যে 3 মাসের মধ্যে কাজটা কমপ্লিট করে আমি এসেই জমা দেবো। না না, কোনো টাকা তো অ্যাকাউন্ট আমি পাসবই জমা বলছি, পাসবই আমি ব্যাংকে জমা দিয়েছি। ইয়ার এন্ডিং এর মাস এপ্রিলের 1st উইকে আমি সমস্ত তথ্য জানিয়ে দেবো। কোনো অসুবিধা আমার কাছে নয়, স্কুলের অ্যাকাউন্টে আছে। বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শক পীযূষ কান্তি বেরা বলেন, 2018 থেকে 22 সালের মধ্যে স্কুলকে পরিকাঠামো উন্নয়নে 54 লক্ষ টাকার বেশি দেওয়া হয়েছিল। খরচের হিসেব প্রধান শিক্ষক জমা দেননি। আর্থিক তছরূপ কিনা এখনই বলা সম্ভব নয়, তদন্ত চলছে। দেখুন, মগরা হাই স্কুলে কয়েকদিন আগে আমি আর আমাদের জেলা ডিও সাহেব কয়েকদিন আগে গেছিলাম, এনকোয়ারি ছিল। ওই স্কুল নিয়ে একটি অভিযোগও আমরা বেশ কয়েক মাস ধরে পাচ্ছিলাম। আমি ওই স্কুলের প্রধান শিক্ষককে দেখে সম্ভবত পুজোর আগে একটু অ্যালার্ট করে দিয়েছিলাম। আমরা অতি সম্প্রতি ওনাকে একটা চিঠি করি, যে সেটা দিন 10 হলো, যে ওনার স্কুলে কিছু ফান্ড দেওয়া হয়েছিল সরকারিভাবে। সেটা ছিল রিপেয়ারিং গ্র্যান্ট, সেটা ছিল অতিরিক্ত ক্লাসরুম, সেটা ছিল স্কুলের বাউন্ডারি ওয়াল সংক্রান্ত। 2018 থেকে 2022 সালের মধ্যে প্রায় 54,56,787 টাকা আমাদের হিসেব মতো। আমরা টাইম টু টাইম ইস্যু চেয়েছি, উনি ইস্যু দেননি।
তার পরিপ্রেক্ষিতে আমরা একটা ভিজিট করি এবং ওনাকে একটা চিঠি করি যে এই যে টাকা অনুদান দেওয়া হয়েছিল তার খরচের হিসাব করতেই দেওয়া, যে সময়সীমা দেওয়া হয়েছিল ওনাকে 7 দিন সময় দেওয়া ছিল, 7 দিনের মধ্যে দেননি। একটি আবেদন করে গেছেন যে খরচাটা তিনি করতে পারেননি বিভিন্ন কারণের জন্য, 3 মাস সময় চেয়েছেন যাতে এই খরচাটা করতে পারেন। এখন তছরূপের বিষয়টা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ওনারা যদি আমি না চেক করি তছরূপের বিষয়টা আমি এখনই বলতে পারবো না। তবে এটা নিয়ে আমাদের নজর রয়েছে ইতিমধ্যে, আমরা ফার্দার আর এনকোয়ারি করছি। বিষয়টা যেরকম পরিস্থিতি আসবে, যদি সত্যি তছরূপ করে থাকেন তাহলে তার সরকারিভাবে যে শাস্তি যোগ্য সেইভাবে রেকমেন্ডেশন করা হবে। আর যদি না হয়ে থাকে এবং খরচা করার জন্য আমি ওনাকে নির্দেশ দেবো ইমিডিয়েটলি সরকারি প্রথা মেনে যেন কাজকর্মটা করা। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।